দেখা দাও হে রাসূল, আমার হৃদয় ভরেই তোমায় দেখব। একবার দেখা দাও হে রাসূল, আমার হৃদয় ভরেই তোমায় দেখব। আমার পরাণ ভরেই তোমায় দেখব। তোমার প্রেমে বেশি বেশি দরুদ পড়ব। আমার হৃদয় ভরেই তোমায় দেখব। আমরা সবাই গুনাহগার, কারণে পাবো নবী আপনার দিদার। ঠিক না? আমরা সবাই গুনাহগার, কারণে পাবো নবী আপনার দিদার। তাই তো আপনার সাহানাই গো সালাম। আসমানে আহমদ নাম, আসমানে আহমদ নাম, জমিনে মোহাম্মদ নাম, যাকে আল্লাহ দিয়াছে সালাম। আল্লাহ বলে আমি আমার বন্ধুরা সালাম দিয়েছি। সেই দিন বন্ধু মেরাজে যাই বন্ধুর সঙ্গে ছিল জিবরাইল আমিন। জিবরাইল আমিন বন্ধুর সঙ্গে এই মসজিদে হারাম থেকে অর্থাৎ বাইতুল্লাহ শরীফ থেকে জেরুজালেম ভায়া হইয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান পর্যন্ত গেল। যাওয়ার পরে একটা সীমান্ত বর্ডার আছে। আল্লাহু আকবার বলেন। বলে দে ওয়ালা তাহিনু, বন্ধুরে বলে দে কোন চিন্তা নাই, কোন ভয় নাই। নবীজি বিজয় যদি করেন আল্লাহ মুসলমানদের হাতে বিজয় রেখেছে। সুবহানাল্লাহ বলবেন। বিজয় মুসলমানের হাতে হবে। নবী গো বিচলিত হবেন না, চোখের পানি উঠে না। নবী গো মুনাজাত করতে হবে না আপনার। আল্লাহ পাক আপনার পক্ষ নিয়েছে, চিন্তার কোনো কারণ নেই। হুজুর আমার কান্না বন্ধ করে না, কান্না বন্ধ হয় না। আজকে পাগল করা হয়ে গেছে আমার রাসূল। কারণ এই 313 জন নিয়েই তো আমার বাহিনী, মুসলিম বাহিনীর সংখ্যা প্রাথমিক যুগে, প্রাথমিক অবস্থায় 313 জন। হুজুর পাগল করা হয়েছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে জিবরাইল আবার চার জমিনের মধ্যে আমি বুঝতে পেরেছি আমার বন্ধু আজকে পাগল পারা হয়ে গেছে। বন্ধুরে গায়ে বল, কথা বললে বন্ধু তো কান্না বন্ধ করে না। বন্ধুরে বল আসমানের দিকে নজর করে তাকাইতেই। সুবহানাল্লাহ। দিনার নবীকে কথা বলবে, দিনার নবী বলেন আমি আকাশের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি আসমান ভরে গেছে ফেরেশতা। আল্লাহু আকবার। আসমান ভরে গেছে, সূর্যের উপরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এবার সব ফেরেশতাগুলো সূর্যের উপরে দাঁড়িয়ে আছে। এরা অপেক্ষায় আছে আল্লাহ কখন অনুমতি দিলে তখন নিচে নামবো, বদরের ময়দানে নেমে যাব, যুদ্ধ করব। যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেছে, নিচে নামবে, তাই তারা অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেরি করলেন না, সঙ্গে সঙ্গে অনুমতি দিলেন। কতগুলি থাকবে আর কতগুলি বদরের ময়দানে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে দিলেন ইদ তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহু আকবার। নেমে আসতেছে
তাফসীরের কিতাবের মধ্যে আসে আল্লাহ পাক ডাক দিয়ে বলে ফেরেশতা ময়দানে নামবি, এটা কিন্তু যুদ্ধের ময়দান, খবরদার খালি হাতে যাইস না। আল্লাহু আকবার। খালি হাতে যাইস না, হাতের মধ্যে করে একটা ডান্ডা লইয়া লো। আল্লাহু আকবার। ডান্ডা দিয়া পিটাবি, কাফেরের গোষ্ঠীগুলি শেষ করে দিবি। তাকবীর! তাকবীর! ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান! নারায়ে তাকবীর! ভাইরা আমার, এই নবীকে কত ভালোবাসা দিয়েছে। কেমন নবী, বড় ভালোবাসি আমার নবীকে। আল্লাহ বলতেছে আমার হাবিবুল্লাহ নবীরে আমি বড় ভালোবাসি, বন্ধুরে বড় ভালোবাসি। এই কথাটা কোন নবীর শানে আল্লাহ বলে নাই। আপনি দেখেন 30 পারা কোরআনুল কারীমের মধ্যে কোথাও খুঁজে খুঁজে পাইবেন না কোন নবীজিকে আল্লাহ এমন ভালোবাসে যেই ভালোবাসা আমার দিনের নবীকে আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক বন্ধুরে এত ভালোবাসে, ভালোবাসিয়া বন্ধুর শানে দুরূদ পড়েছে। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যতগুলি নবী দুনিয়ায় পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিন একটা নবীর শানে আল্লাহ দুরূদ পড়ে নাই। পড়ছে? পড়ে নাই। কার শানে পড়ছে বলুন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি ওয়া মালাইকাতিহি। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি আমার ফেরেশতাদের লইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আমার বন্ধুর শানে দুরূদ ও সালাম করি। চিৎকার দিয়ে কি বলবেন না সুবহানাল্লাহ? আমি আমার বন্ধুর শানে সালাম করি। বন্ধুকে সেই সালাম কখন থেকে পড়ি? সৃষ্টির শুরু থেকে যেই দিন আমার হাবিবুল্লাহ নবীকে বানাবো, সৃষ্টি করব, মনস্থ করেছি আমার বন্ধুর নাম আমি আকাশে রেখেছি আহমদ, জমিনে তার নাম রেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমি বলি আসমানে আহমদ নাম, জমিনে মুহাম্মদ নাম। আসমানে আহমদ নাম, জমিনে মুহাম্মদ নাম, যাকে আল্লাহ দিয়াছেন সালাম। যাকে আল্লাহ দিয়াছেন সালাম। আমরা সবাই গুনাহগার, কেমনে পাবো নবী আপনার দিদার? ঠিক না? আমরা সবাই গুনাহগার, কেমনে পাবো নবী আপনার দিদার? তাই তো আপনাই সাহানাই গো সালাম। আসমানে আহমদ নাম, আসমানে আহমদ নাম, জমিনে মুহাম্মদ নাম, যাকে আল্লাহ দিয়াছেন সালাম। আল্লাহ বলে আমি আমার বন্ধুরে সালাম দিয়েছি। সেই দিন বন্ধু মেরাজে যাই, বন্ধুর সঙ্গে ছিল জিবরাইল আমিন। জিবরাইল আমিন বন্ধুর সঙ্গে এই মসজিদে হারাম থেকে অর্থাৎ বাইতুল্লাহ শরীফ থেকে জেরুজালেম ভায়া হইয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান পর্যন্ত গেল। যাওয়ার পর একটা সীমান্ত বর্ডার আছে, বর্ডারটার নাম বলা হয় সিদরাতুল মুনতাহা। এইখানে ভাইয়া জিবরাইলকে বলে নবীজি আপনি যান নবীজি, আমি যেতে পারবো না। নবীজি ডাক দিয়ে বলে জিবরাইল এমন একটা জায়গায় বন্ধুরে বন্ধু ছাড়েনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনের দিকে যাওয়ার ক্ষমতা আল্লাহ আমারে দেয় নাই, আপনি যান নবীজি। সুবহানাল্লাহ। দিনের নবী বর্ডার ক্রস করলেন, সীমান্ত পার হয়ে দিনের নবী যখন চলে যায়, নবীজির ভিতরে তখন একটু ভীতু ভীতু ভাব। আল্লাহ পাক ভীতু ভীতু ভাবটাকে দূর করে দিলেন। ডেকে ডেকে বলেন ইফিয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি। আল্লাহ কিন্তু আপনারে সালাম দিছে। আল্লাহু আকবার। সালাম দিছে কি? আল্লাহ। করে কোন দিছে কি? আল্লাহ। এখন এক শ্রেণীর মোল্লা কাক মোল্লাই বাইরেছে, নবীরে সালাম দেওয়া যাবে না। বাইরেছে কি না? ভাই কি না? নবীরে
সালাম দেওয়া যাবে না, এই কই পাইছস? নবীরে সালাম দেওয়া যাবে না, কোথায় পাইছো? আল্লাহ পাক নবীরে সালাম দিয়ে দিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি। বন্ধুরে সালাম দেয় আল্লাহ। এইবার আল্লাহ যখন বন্ধুরে সালাম দেয়, বলুন বন্ধু এইবার কি করবে বলুন তো দেখি। কথা বলে সালাম দিছে আল্লাহ, বন্ধু কি করবে? কথা কয় না, কথা বলেন না। কিছু কয় না, একটা কম বেশ একটা লাগাই দেন। চটলা ছড়াবার জন্য তো আমি আসি, সমস্যাটা কি? আল্লাহ পাক রাসূলকে সালাম দিলে মিয়া সাহেবরা বুখারী শরীফের কথা খান খেলি নয়, আবু দাউদ শরীফের মধ্যে আসে হুজুরকে সালাম দাও। কোথায়? মসজিদের মধ্যে যখন তুমি ঢুকে যাও দোয়া করো, মসজিদে দোয়া পড়ার আগে আমার রাসূলকে সালাম দাও, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। মুহাদ্দিস জগতের মধ্যে শাইখুল মুহাদ্দিসিন আল্লামা আব্দুল হক কাদী রাহমাতুল্লাহ আলাইহি তার মাদারিজুন নবুওয়াত বিখ্যাত কিতাব, সিরাতের বিখ্যাত কিতাব মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখে, জমিয়া তুমি যখন সালাম দাও কাউকে, সালামের জবাব দেওয়াটা কি ওয়াজিব? জোরে বলেন কি? এই আপনারা কি মহিলা বলছেন নাকি? মুখে কি তালা মারছে? আওয়াজ দিয়ে বেড়াবে কথা বলে, সালামের জবাব দেওয়াটা কি ওয়াজিব? ওয়াজিব। বেড়ার মতো কথা হইছে এটা। আমাদের ঢাকা শহরে আছে মহিলারা মিছিল করে, বেড়ারা করে কদ্দুর, মহিলারা করে এটার বিরুদ্ধে। বেড়ায় ভাঙছে 2টা গাড়ি, মহিলারা যায় ভাঙছে 4টা, পাওয়ার মারছে ডাবল। কথা তো ছিল পুরুষের পাওয়ার ডাবল, মহিলার পাওয়ার হইছে ডাবল। কি কর আজকে অনেক সময় দেখা যায় মিছিল নিয়ে বাইরেছে, তো বেড়া গোটা দেখলে মিছিল একটু আশ্বস্ত হওয়া যায় যে বেশি একটা কিছু হবে না। মহিলাদের মিছিল দেখলে ভয় হয়। ঢাকা শহরের মহিলা মিছিল করে, পাওয়ার বেশি মহিলাদের পুরুষের চাইতে। মিছিল বাইর করেছে, মানে না ভাঙবো না, ওই বাবারে বাবা সিল্লারি, মানে না ভাঙবো না, তো কি মানে না একটা কত দেখি, কই জানি না, জানি না, কই মানি না, মানি না, তো কি মানুষ না কই জানি না। এটা কথা হইল? এটা একটা কথা হইল? তবে একটা জিনিস বুঝতে পারলাম, একটু আগে পুরুষেরা মিছিল করেছে, ওর আওয়াজ থেকে দালাল পাওয়া মহিলার চিৎকার কানের পর্দা হয়ে যায়। কি কর আল্লাহ ওদের গলার মধ্যে শানটা একটু বেশি দিয়ে দিয়েছে, অল্প কথাই কি কর। এই চিৎকারটা একটার পরে দিয়া লাগে ঢাকার সাথে। বলেন একটার মধ্যে আবার কি সম্পর্ক? একটার সময় দেখবে স্ত্রী স্বামীরে ঘরের মধ্যে রেখে গার্মেন্টসে চাকরি করতে গেছে। বলে আমি কি করবো? বলে বাচ্চা পালবি, আমি আইয়া দুপুরে খানা খামো, রান্না বান্না করবি। ডাক্তার দিকে আইছে, কি রে ভাত হইছে, ডাল হইছে, ডাল পুরা খাবি? ওই কি কই কি টিয়াটা তো মহিলা কামায়, পুরুষ কামাইতে পারে না। পুরুষের কথা কাটে, এখন যদি কথা বলি তাহলে ঠিকই মুরারা খাওয়া মুরা তো করবো। হ্যাঁ করি 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 করির লাগে আর কিছু খাওয়া, ওটার কোনো হিসাব নেই। কথা বুঝতে পেরেছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের শানে হাবিবকে সালাম দিলেন। আল্লাহ পাক বলেন আমার বন্ধুরে যে ভালোবাসে আমিও তার সালাম দিই। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার থেকে একটু নিচে এসে বসে আছে, জিবরাইলের সঙ্গে প্রেমের কথা হচ্ছে, একে অপরের কথা বলে। বুখারী শরীফের হাদিস। কথা তো হচ্ছেই, এদিকে মা খাদিজা খাবার নিয়ে আসতেছে, মা খাদিজা খাবার নিয়ে আসতেছে। জিবরাইল আর কথা বলবো না, বিদায় হয়ে
জিবরাইলকে কোন মানুষ দেখতে পায় না, যেহেতু ফেরেশতা কোন মানুষ দেখতে পায় না, আর যদিও দেখে তাইলে অন্য রূপে দেখবে। কি পারে না? কিতাবের মধ্যে আসে তাহিয়াতুল কালবি সূরত ধরেছিল জিবরাইল, একবার নয়, দুইবার নয়, 42 বার। কয়বার? 42 বার ভিন্ন কথা। এইখানে কথা বলতে চাই আমি। ডাক দিয়া বলে, হুজুর আমি বিদায় হয়ে যাই। নবীজি ওই যে খাদিজা আসতেছে, আপনি একটা কাজ করেন গো নবীজি। অনেক কথা বললাম, কিন্তু কথা বলতে যাই আসল কথাই বলি নাই। জিবরাইল আমি চলে যাচ্ছি, আজকে আমি আপনার কাছে এসেছি একটা বিশেষ দায়িত্ব নিয়ে গো নবীজি। বলে কি সেই দায়িত্ব? হুজুর খাদিজা আসতে পরে জানাইয়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মা খাদিজারে সালাম দিছে গো নবীজি। কে সালাম দিছে? কে দিছে? আল্লাহ। জিবরাইল গেছে কে? খাদিজা এসে গেছে। দিনের নবী বলে, খাদিজা রে ওয়েলকাম ওয়েলকাম, খাদিজা আসো আসো। তোমার জন্য একটা শুভ সংবাদ আছে খাদিজা, তোমার কপাল লাগছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি শুভ সংবাদ গো নবীজি? আমার দিনের নবী ডাক দিয়া বলেন, খাদিজা তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে, বয়স আমার 24.5 মতান্তরে 25, আর তোমার বয়স হইল 40 বছর। ও খাদিজা, আমি যখন হীরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন থাকতাম, আমি 3 দিন 4 দিন খাবার নিতে যখন বাসায় বাড়িতে যাইতাম না, তুমি খানা পাকাইয়া কত কষ্ট করিয়া হীরা গুহার পাহাড় পাইয়া পাইয়া কত কষ্ট করিয়া উঠতে, তোমার এই পায়ের এই গিরা, তোমার পায়ের এই আঁটু চুলিয়ে চুলিয়া যাইতো, হাতের মাংসগুলি ছুটে ছুটে যাইতো, রক্ত বের হয়ে যাইতো। আমি বললাম, নবী ওই নবীজি আল্লাহর বন্ধুর জন্য কষ্ট করিয়া খানা পাকাইয়া হীরা গুহার মধ্যে পৌঁছাইয়া দিতা, আল্লাহ পাক ওই দৃশ্য দেখিয়া এত খুশি হয়েছে, আজকে তাই তোমারে সালাম দিয়া দিছে। সুবহানাল্লাহ। আপনারা তাকবীর দিতেছে, একটা তাকবীর আপনারা ভুলে গেলেন। কেন ভুলে গেলেন? দিন ইসলাম কথা একটা হইলে তো ভালো হইতো। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, এটা হয় না স্লোগান। আল্লাহকে মানি, সঙ্গে সঙ্গে রাসূলকে মানি। আবার কোন দিকে যাবো? ওয়াজ বাজেট হয়ে গেছে, খালি চতুর্দিকে গুতাইতেছে। ওয়াজ প্রত্যেকদিন বাজেট হয় না, আজকে খালি গুতাইতেছে, খালি আইপি আছে। 10টা মুখ থাকলে এক চোটে লাগাইতাম। কথা বুঝতে পেরেছে? ওয়াজ বাজেট হয়ে গেছে আপনাদের জন্য। কোন দিকে যাব বলেন? আল্লাহরে মানবেন, রাসূলরে মানবেন না? মানবো। কি কর মানবেন না? আমার বন্ধু কেমন বন্ধু? আমি আমার বন্ধু ছাড়া নয়, বন্ধু ছাড়া আমি আল্লাহ নই। আমার বন্ধুরে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি। আমার বন্ধুরে আমি সৃষ্টি করেছি। তামাম জাহানের সমস্ত মানুষগুলি, এই দুনিয়ায় কোটি 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 মানুষগুলি আমি আল্লাহকে যদি আল্লাহ আল্লাহ বলে মানে, আমার বন্ধু যদি আমি আল্লাহকে না মানে, তাহলে আমি আল্লাহর 2 পয়সার দাম থাকে না। কেমন বন্ধু? আমি আল্লাহকে তামাম দুনিয়ার মানুষেরা মানবে না, না আল্লাহকে মানি না। এই দুনিয়ার মানুষ যদি এক বাক্যে বলে দেয় আল্লাহকে আমরা মানি না, মানি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানলেই আর লাগে না। আল্লাহু আকবার। আমার বন্ধু মানলেই চলে। আমার বন্ধু যদি আমার আল্লাহ কইয়া মানে, আমি আল্লাহর জন্য যথেষ্ট। আমার বন্ধু যদি না মানে আর দুনিয়ার সব মানুষ মানে, তাইলে আর মানা হইল না। আমার বন্ধুরে যদি আমি সৃষ্টি না করতাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিচ্ছু বানাইতাম না। হাদিসে কুদসির মধ্যে আসে, লাউলা কান
ভালোবাসি। বন্ধুরে আমি সালাম দেই, বন্ধু সালামের জবাব দেবে কি দেবে না বলেছিলাম। আল্লাহ পাক মেরাজে নবী যায়, আল্লাহ রাসূলকে সালাম দেয়, নবীজি এখন কি করবে প্রশ্ন এখানে রেখেছিলাম। বলুন তো ওতে কি যদি জানা থাকে বলেন কি করবে? কথা বলে না, কেউ কথা বলে না। কথা না বললো একটা ব্যাপার আছে, জানি না একটাই কথা বল না। বুঝতে পেরেছি, কেউ জানে না। আল্লাহ পাক সালাম দিলে সালামের জবাব দেওয়া যায় না, যায় কোনোদিনও যাবে না। আল্লাহ পাক যদি কাউকে সালাম দেয় কিন্তু সালামের জবাব হয় না, সব দেওয়া যায় না। বন্ধু হাবিবুল্লাহ নবী মেরাজে চলে গেলেন, ৭০,০০০ পর্দা ভেদ করিয়া নবী আমার চলে গেলেন। যাওয়ার পরে সুম্মা দানা ফাতাদাল্লাহু ফাকাদা কাবা কাউসাইনি আও আদনা। উর্দুতে বলতেছে কিতাবের মধ্যে লেখে লাইলাতুল মেরাজ কিয়া হায় রঙ্গ দেখলাতি হায়াত আশিকু মাশিকু বেপরদা মিলাতি হায় আজ রঞ্জুলা জালাম তারানি থাকিয়া মুসা কি সাদ ইয়ান্তু আরনি কে বাশারাত আজুলাতি হায় আজ চিৎকার দিয়া কর সুবহানাল্লাহ। ভাইরা আল্লাহ পাকের সঙ্গে নবীজির সঙ্গে যেই দেখাটা হলো, একে অপরের সঙ্গে তাফসিরে জালাল শরীফের মধ্যে আসে বলেন তীর আর ধনুক সেই সম্পর্ক, নবী আর আল্লাহ সেই সম্পর্ক। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ ডাক দেয় কয় আওয়াজনা, তারপরও কি হইল জানি না। এই জন্য রশিদ আহমদ গঙ্গোহী তার ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে পিছনের দিকে শেষের দিকে লেখে লাইলাতুল মেরাজ কিয়া হায় রঙ্গ দেখলাতি হায়াত আশিকু মাশিকু বেপরদা মিলাতি হায়াত। নবী আর আল্লাহ মিরাজের রাতে যেই ঘটনাটা ঘটলো, যেই ভাবটা ঘটেছিল, আমি কি বলবো? আমি রশিদ আহমদ গঙ্গোহী কি বলবো? তবে দুই জনের মধ্যে কোনো পর্দা ছিল না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এইটার নাম প্রেম, এইটার নাম ভালোবাসা। স্বয়ং আল্লাহ বন্ধুরে ভালোবাসে। তোমার মতো আমার মতো তিন টাইকার মৌলবি, চার টাইকার মৌলবি রাসূলকে যদি না মানি কিচ্ছু যায় আসে না। কপাল যদি পুইরা যায় তোমার আমার পুইরা যাবে, রাসূলের কিচ্ছু যায় আসে না। চিৎকার দিয়া বলেন ঠিক কি হবে? রাসূলের দুরূদ পড়ে না পড়লে কি রাসূলের কোনো ক্ষতি হবে? না, ক্ষতি হবে আমাদের কপাল করবো কার? এই জন্য আল্লাহ পাক বলেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ আমার বন্ধুর প্রতি ফেরেশতাদের নিয়ে দুরূদ শরীফ পড়ি। ওয়াদা করলাম, দিস ইজ মাই ওয়াদা, এটা আমলের শিক্ষা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে বিশ্বাসী ঈমানদার বান্দা, আমি আল্লাহ হুকুম করলাম, ওয়াদা করলাম, আমার বন্ধুর প্রতি দুরূদ শরীফ পড়ো এবং আদবের সাথে সালাম পাঠাও। তুমি আর পাঠাইবা কি? তুমি সালাম দিতে থাকো। এই মজলিসের মধ্যে স্পেশাল কিছু ফেরেশতা রিজার্ভ করেছি, সঙ্গে সঙ্গে সেকেন্ডে সেকেন্ডে তোমার মিলাদ দরুদ সালাম কালাম সব ফেরেশতারা নিয়ে আমার রাসূলের রওজা মোবারকে পৌঁছে দেবে। মিশকাতের মধ্যে একটা নাই, দুইটা নাই, 20টা হাদিস আছে। হুজুর আমার বলতেছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশা। আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ দয়া করে মায়া করে অনুগ্রহ করে তার উপরে 10 বার রহমতের বাড়ি বর্ষিত হয়। সুবহানাল্লাহ। যে আপনি দুরূদ শরীফ পড়ছেন, আপনার উপরে 10 বার রহমত, এটা বাকির কারবার নাই, সাথে সাথে বসে গেছে। সুবহানাল্লাহ। এখন এটার জাযা এখান থেকে বাইর হওয়ার পরে একদিক না একদিক দিয়ে আল্লাহ দিয়ে দেবে। হয়তো আপনার হায়াত ছিল, দেখেন আপনার কেমনে এই দুরুদের বিনিময়ে আপনাকে এর এই দিচ্ছে, এই দুরুদের বিনিময়ে এর যে জাযা, এর যে আপনার পুরস্কার দিচ্ছে। আপনার হায়াত ছিল অল্প, আল্লাহ বাড়াই দিচ্ছে, আপনি ক্যারিং পারেন নাই। আপনি হয়তো আগামীকালকে অসুস্থ হয়ে যাবেন।